নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আপনারা জানেন আমি সোনালী মুরগি এবং কয়লার মুরগি নিয়ে কালচার করি, মাঝে মাঝে দেশি মুরগিও থেকে যায়। সব ভিডিওই আপনাদের সামনে উপস্থাপন করি। তেমনি আজকে আমার সোনালী মুরগির যারা ডিম পাড়বার জন্য রেখেছি তাদেরকে নিয়ে আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। চ্যানেলটি পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। যাই হোক, এটা আমার সোনালী মুরগি। আমি গত কালচারে যে সোনালী মুরগিগুলো করেছিলাম তার মধ্যে 10 থেকে 12টা মুরগি এখানে রয়েছে। এগুলো ডিম পাড়ার জন্যই আমি রেখেছি। আমি জানেন এর আগের ভিডিওতে আমি সোনালী মুরগির আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। আমি সাধারণত ব্রুডিং থেকে হারভেস্ট পর্যন্ত সমস্তটাই আপনাদের সঙ্গে থাকি। যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানবেন। সে মুরগিতে কালচার করে সফলভাবে আমি হারভেস্টও করেছি, যথোপযুক্ত দামও পেয়েছি। নিচে 220 টাকা, উপরে 250 টাকা পর্যন্ত আমি হারভেস্ট করেছি এই সোনালী মুরগি। আর এগুলো আমি বাড়ির ডিমের জন্য রেখেছি, সেই জন্য এগুলো রাখাই। দেখুন, এদের বয়স আজ 4 মাস, 4.5 মাস প্লাস, 4.5 মাস প্লাস এরা ডিম দিতে শুরু করেছে। এর আগের ভিডিওতে আপনারা অলরেডি দেখে থাকবেন। দু একটা করে এরা ডিম দিচ্ছে। আর 1 মাসের মধ্যে এরা 100% শুরু হয়ে যাবে ডিম দেওয়া। এই ডিম দেওয়ার জন্য এদেরকে রাখা, বাড়ির কাজে লাগবে সেইভাবে রাখা। যাই হোক, এদের খাবারের পর্যায়ে আসা যাক। যেহেতু আমি এদের কমার্শিয়াল ফিড দিয়ে এতদিন কালচার করছিলাম, তাও মাঝে প্রায় লাস্ট মাসে 2.5 মাস পর, 2 মাস পর 2.5 মাসের দিকে আমি একটু কমার্শিয়াল ফিডের পরিবর্তে হোমমেড ফিড ইউজ করতাম। সেই হোমমেড ফিডের মধ্যে থাকতো ভাত, ধানের কুড়ো, একটু গম সিদ্ধ, খুদ চাল, এই সমস্ত দিয়ে করেছি। আপনারা ভিডিও অলরেডি দেখে থাকবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সফলভাবে হারভেস্টের যে ভিডিও বা হোমমেড ফিডের যে ভিডিও অলরেডি করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, অবশ্যই ভিজিট করবেন। যদি না দেখে থাকেন অবশ্যই ভিজিট করবেন, আশা করছি ভালো লাগবে। যাই হোক, এখন যেহেতু আমি হারভেস্টের জন্য আমি আর হারভেস্ট করব না, এখান থেকে ডিমের উৎপাদনের জন্য রাখবো, সেই জন্য আমি একবার এদের যে লেয়ার ফিড আছে, মানে ডিম পাড়া মুরগির যে ফিডটা, সেই ফিডটা আমি ইউজ করব সকালবেলায়। আর দুপুরবেলায় কিছু হোমমেড ফিড ইউজ করব, যেরকম আমি করতাম। দেখুন ওরা তৃপ্তি ভরে খাচ্ছে। এখানে আছে হালকা মোটা চাল সিদ্ধ করা রেশনের, কিছু আটা আছে, কিছু ধানের কুড়ো এবং কিছু গম সিদ্ধ। এই মিলিয়ে মিশিয়ে আমি দুপুরের খাবারটা দিই। আর সকালের খাবারটা ওদের শুধুমাত্র থাকে যেটা লেয়ার মুরগির ফিড, মানে ডিম পাড়া মুরগির যে খাবারটা, সেই খাবারটা আমি সকালবেলা দিই, যেহেতু এরা ডিম পাড়ার জন্য উপযুক্ত বা অলরেডি ডিম 1-2 করে এরা পাড়ছে। এই হচ্ছে আজকের আপডেট। আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি আপনারা সোনালী মুরগি কালচার করতে চান, ডিম উৎপাদনের জন্য এক সফলভাবে হারভেস্টও করতে পারবেন, কিছু পয়সা আর্নিং করতে পারবেন, প্লাস বাড়ির প্রয়োজনে বাড়ির ডিম কাজে লেগে যাবে, বাড়ির ডিম খাওয়ার জন্য কাজে লেগে যাবে। যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে অবশ্যই থাকবেন এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও দেখবার জন্য অপেক্ষা করবেন। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এই ফার্মিং রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে মাছ, মুরগি, সোনালী মুরগি, কয়লার মুরগির আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি। আবারও আপনাদের সাথে থাকবো। দেখতে পাচ্ছেন এখন সমস্ত মুরগির গড় ওয়েট প্রায় 1 কেজি 200 গ্রামের কাছাকাছি। এই মুরগি খুব একটা বাড়ে না, তবে ডিম যখন দেবে এরা সর্বোচ্চ হয়তো 1.5 কেজির কাছাকাছি পৌঁছাতে পারে। আর এই মোরগগুলো দেখছেন এখনও 1 কিলো 200-র কাছাকাছি আছে, হয়তো সর্বোচ্চ 1.5 কেজি, 1.25 কেজি এরকম হতে পারে, সেও 2-4 মাস পরে। যাই হোক, সঙ্গে থাকবেন, আমি প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।